40 বছর হয়েছে পুকুরটা খেসার পরে বিকু দিয়া মাটি কাটছে, এখানে রাখছে। তখন কুদালিরা মাটি সরানোর সময় তখন এটা গতকাল পাওয়া গেছে দুপুরে। ও কাল 99 খবর দিছে আমার ছেলে আশরাফুল বাড়ি ইমন। ও খবর দেওয়ার পরে ওরা আসছে 3টার সময়, ওরা দেখছে, বলছে গতকাল 3টার সময় পুলিশ আসছে, বলছে এটা সজল আছে। লিবারেশনের সময় আমরা এরকম দেখছি, ছোট থাকতে লিবারেশনের সময় এরকম সেল টেল দেখছি। ক্যাম্প আসিল, পাঞ্জাবি ক্যাম্প আসিল, আমাদের পুকুর পাড়ে আসিল। লিবারেশনের পরে আমরা বাড়িতে কেউ ছিলাম না, অন্য তো চলে গেছি। আসার পরে দেখি কয়েকটা লাশ উপরে আসিল, উঠা নেমে দেওয়া পুকুরের পাড়ে এরকম। আমি কোদাল দিয়ে যখন কূপ দিছি, কূপের মধ্যে এটা পাতাটা পড়ছে, কূপটা একটু হালকা আছে, বেশি ডাবছে না, এটা হালি একটু লাগছে পরে আমি এটা তুলছি, তুলে মালিক কাছে দিয়ে দিছি। এটা আমার বড় ভাই কূপ দেওয়ার পরে এটা কোদালে লাগিয়া কোদালটা একটা ফাল মারছে, ফাল মারার পরে আমরা গেলাম, গিয়ে এটা দেখে তো আমরা মনে করেন একটা আতঙ্ক হয়ে গেলাম। আমরা ওই বাচ্চা ছাড়া কাছে শুনছি সংগ্রামের সময় না এটা কি বিস্ফোরণ জিনিস, এটা দিয়ে মানুষ মারা গেছে নাকি। তখন আমরা এটা মালিকের কাছে এটা আমরা বুঝাই দেওয়ার পরে এটা আসলে পরে ছায়া দিই এটা একটা মিছিল জাতীয় জিনিস, এতটুকু আমরা জানি। জানতে পারছি এখানে একটা সেল পাওয়া গেছে। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তো আমাদের কর্তৃপক্ষ কালকে রাত্রে থেকে এখানে ডিউটি লাগাইছে। তো আজকে আমি আসছি হলো আমাদের নাইট যে পার্টিটা ছিল এই পার্টিটাকে বদলে দেওয়ার জন্য সকালে আমরা আসছি। আইসা আমিও দেখতে পাচ্ছি এখানে একটা সেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটারও আমরা আছি এখানে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আমরা পাহারা দিচ্ছি, জনসাধারণকে ওটার কাছাকাছি যেতে দিচ্ছি না। এবং সেনাবাহিনীর একটা টিম আসছিল, ওনারা দেখে গেছে, পরিদর্শন করে গেছে। ওনাদের আরেকটা টিম আসবে, বোম ডিসপোজাল টিম। ওই টিমটা আসলে ওনাদের সহায়তায় এটা হয়তো যে কোনো একটা সমাধান করে আমরা এখান থেকে চলে যাচ্ছি।